যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে আটকে থাকা অভিবাসীদের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেওয়া কঠোর নীতির ফলে বহিষ্কার মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিবাসন বিচারকরা অনেক ক্ষেত্রে আটক ব্যক্তিদের মুক্তি দিতে পারছেন না। এতে হাজারো অভিবাসী মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আটক অবস্থায় মানবেতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আইসির তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে আটক অভিবাসীর সংখ্যা 70,000 ছাড়িয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। এর মধ্যে অন্তত 7,000-এরও বেশি মানুষ 6 মাসেরও বেশি সময় ধরে আটক রয়েছেন। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, অনেক অভিবাসী স্বেচ্ছায় দেশ ছাড়তে রাজি হলেও বিচারকের মুখোমুখি না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলোর মতে এসব আটক কেন্দ্রের দুরবস্থা ও দীর্ঘ অপেক্ষা অভিবাসীদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। কেউ কেউ হতাশ হয়ে আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অনির্দিষ্টকাল আটক রাখা যুক্তরাষ্ট্রের আইন ও মানবাধিকার নীতির সঙ্গেও সাংঘর্ষিক।